আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড ঘিরে প্রায় ৬,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এলজিআরডি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর। মির্জা ফখরুল জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু এক জেলাতেই এলজিআরডি থেকে ৩৫০০ কোটি টাকা লোপাট হয়েছে। আর প্রতিমন্ত্রীর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজ স্বাক্ষরে প্রকল্প বাগিয়ে নিয়েছেন। যদিও প্রতিমন্ত্রীর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা। উপকূলীয় জেলা পিরোজপুর। গেল ১৮ মাস ধরে এই এলাকার রাস্তা, কালভার্ট, ব্রিজ সহ বেশ কিছু অবকাঠামোর উন্নয়ন পুরোপুরি বন্ধ। মন্ত্রণালয় বলছে, বিগত আমলে এসব প্রকল্পে প্রায় ৬,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাতের আধারে ডিপিপি বানিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। ২৪ ঘন্টার মধ্যে ডিপিপি রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে। এটা একটা অন্য রকমের দুর্নীতি। আপনার টেন্ডার হয়েছে, টেন্ডার হওয়ার পরে ওয়ার্ক অর্ডার দেওয়ার পরে আর বাকি কোনো ফর্মালিটিজ মেনটেন হয়নি, শুধুমাত্র বিল তৈরি হয়েছে। বিলটা ট্রেজারিতে গিয়েছে, ট্রেজারিতে চেক ইস্যু হয়েছে, ঠিকাদার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়া নিজে প্রকল্প বানিয়েছেন, যা বিধি বহির্ভূত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে, যেটি একদম রুলস অফ প্রসিডিওর, রুলস অফ বিজনেসের পরিপন্থী। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতি রেখে কখনোই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারে না। এক ভিডিও বার্তায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সচিবের সই ছাড়া প্রকল্প পাশ করার সুযোগ নেই। তবে সচিব দেশের বাইরে থাকায় কয়েকটি প্রকল্প তার স্বাক্ষর ছাড়া অনুমোদন দেয়া হয়েছে। এটা একেবারেই ইম্পসিবল। কোনো প্রকল্প পাশ করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, তো আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। এদিকে শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু এক জেলাতেই এলজিআরডি থেকে ৩৫০০ কোটি টাকা লোপাট হয়েছে। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে একটি জেলায়, সম্ভবত পিরোজপুর জেলায় ৩৫০০ কোটি টাকা লোপাট হয়ে গেছে, কোনো কাজ হয়নি। এবং সেটা এই এলজিআরডি মিনিস্ট্রি থেকেই গেছে, ডিপার্টমেন্ট থেকেই গেছে। এই দেশের মানুষ এখন তার আগের মতো অত সব সিম্পল আছে, সরল আছে তা নেই। তারা কিন্তু সব কিছু বোঝেনি। এসব দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের কমিটি করেছে সরকার, যার প্রতিবেদন দেয়া হবে ৬০ কর্মদিবসের মধ্যে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।